এই ঘটনাটা আসলে কিভাবে ঘটেছিল যে গঙ্গার প্রচণ্ড স্রোতকে মহাদেবকে নিজের জটায় বেঁধে রাখতে হয়েছিল? সেই বিশাল গঙ্গা নদীকে এক ঋষি এক চুমুকে পান করে ফেললেন। এই গল্প শুরু হয় ভগীরথের তপস্যা থেকে। যখন ভগীরথের পেছনে পেছনে গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হচ্ছিলেন, তখন তার নিজের স্রোতের ওপর খুব অহংকার ছিল। সেই অহংকারে উত্তাল হয়ে তিনি পথে তপস্যায় লিপ্ত মহর্ষি জাহ্নূর আশ্রম সম্পূর্ণ ধ্বংস করে দেন। মহর্ষির ধ্যান ভেঙে যায় এবং তার ক্রোধ আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়। তিনি নিজের যোগশক্তির মাধ্যমে পুরো গঙ্গা নদীকে এক চুমুকে পান করে ফেলেন। ফলে পৃথিবীতে হাহাকার শুরু হয় এবং সবকিছু শুকিয়ে যেতে থাকে। তখন ভগীরথ এবং সকল দেবতা ত্রিলোকনাথ মহাদেবের শরণাপন্ন হন। দেবতাদের প্রার্থনা শুনে স্বয়ং মহাদেব সেখানে উপস্থিত হন এবং মহর্ষি জাহ্নূকে দর্শন দেন। মহাদেবের আদেশে মহর্ষির ক্রোধ শান্ত হয়। মহাদেবের কথা মেনে মহর্ষি গঙ্গাকে ক্ষমা করেন এবং তাকে নিজের ডান কান দিয়ে বাইরে বের করে দেন। কারণ গঙ্গা মহর্ষি জাহ্নূর শরীর থেকে পুনর্জন্ম লাভ করেছিলেন। সেই কারণেই গঙ্গাকে ঋষির কন্যা হিসাবে মানা হয় এবং তিনি একটি নতুন নাম পান, জাহ্নবী। মহাদেব ও গঙ্গা মায়ের সকল ভক্ত কমেন্টে হর হর গঙ্গে অবশ্যই লিখুন। কেন?